তানভীর আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে, তার হুংকারে যেন কেঁপে ওঠে চারপাশ। তানভীর সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনে শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তানভীর তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তানভীরের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা। আর সুভার বাবা জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। তানভীর আবার গর্জে উঠে বলে উঠল, এই বেঈমান নারীর মৃত্যু আজ স্বচক্ষে দেখব আমি। তানভীরের প্রতিটি কথায় আঘাত গুলির আঘাতের চাইতে বেশি মনে হলো সুবার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুবা হাত উপরে ওঠাতে তানভীরকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। এখানে প্রত্যেকটা মানুষের মুখে ভয়ের ছাপ থাকলেও আকাশ চৌধুরীর মুখে কোনো চিহ্নই পাওয়া গেল না ভয়ের। বরং তানভীরের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আকাশ কুটিল হাসি দিয়ে বলে ওঠে, আমার বউকে ছেড়ে দে তানভীর। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তানভীরের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে আর বলতে থাকে, তোর বউ? হ্যাঁ, তোর বউ। ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর বউ হয়ে মরতেছে না? ভারী অন্যায়। তানভীর সরকারের প্রেস্টিজে লাগলো। কথাটা বলেই তানভীর রিভলভারটা দিয়ে আকাশের পায়ে শ্যুট করে দেয়। তানভীর যে সুবাকে ছেড়ে তাকে গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তানভীরকে নিচু করতে যেয়ে খাল কেটে কুমির ধরা দিল, সেরকমটা হলো। তানভীর নিজের পাঞ্জাবি হাতা উপরে ওঠাতে ওঠাতে আকাশের দিকে আসে। আকাশের দিকে এগিয়ে আসতে আসতে তানভীর বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, জি ভাই, দিতাছি। একথা বলেই সাকিব একটা চালাকার দিয়ে দেয় তানভীরের হাতে। আর সেই চালাকার দিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে তানভীর। সুভার নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তানভীর নিজের মতো করে আকাশকে পিটাতে থাকে। এক পর্যায়ে থেকে তানভীর আকাশের পা টেনে টেনে নিয়ে এসে সুভার দিকে ছুঁড়ে মারে। এক পর্যায়ে তানভীর আকাশকে বলে ওঠে, তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। তানভীর আবার বলতে থাকে, তালাক দে বলছি, তুই এখনই তালাক দিবি ওরে। আকাশ কথা বলার মতো অবস্থায় ছিল না। একে পায়ে গুলি, অপুরন্ত তানভীরের পিটানোতে আকাশের যে প্রাণ পাখিটা এখনো রয়েছে এটাই অনেক। আকাশ বলে ওঠে, আমি ওরে। আর কিছু বলতে পারে না। তানভীর পেট বরাবর জোরে লাথি দেয়। তানভীর আবার বলে ওঠে, চাপাতি দে সাকিব। সাকিব তানভীরের হাতে চাপাতিটা দিতেই আকাশ খুব জোরে জোরে 3বার তালাক দিয়ে দেয় সুভাকে। তানভীর তখন কাজী সাহেবকে বলে ওঠে, এই কাজী, বল হয়েছে তালাক? কাজী ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে, অর্থাৎ হয়নি। সব কিছুর একটি নিয়ম আছে। তানভীর নিজের মাথায় হাত দিয়ে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে। তানভীরের চিৎকার ঠিকমতো কানেই আসলো না সুভার, চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তানভীরকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তানভীর আজ যে মরণ নেশায় নেমেছে। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করার করুণ দৃশ্য তানভীরের চোখে পড়ে না। তানভীর তখন সাকিবকে বলে ওঠে, ডিভোর্স পেপার নিয়ে আয় এখনই। তানভীরের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। আর তানভীর খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তানভীর নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে আর সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোকে দাবিয়ে রেখেছিলাম। আর তুই? তানভীরের গুলি অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে তানভীর। সুভা তখন বলে ওঠে, তা আর কিছু বলতে পারে না। তার আগেই তানভীর খুব জোরে বলে ওঠে, চুপ, তোর পাপি মুখে আমার নাম শুনলে বমি আসে আমার। কথাটা শুনেই সুভার চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। তানভীর তখন আবার সুভার গালে চেপে ধরে বলে ওঠে, এই চোখ খোল, খোল চোখ। তুই অন্য কারোর হয়ে মরতে পারিস না, চোখ খোল বলছি। কথাগুলো বলেই তানভীর সুভার দু গালে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তানভীর তখন বলে ওঠে, তুই অন্য কারো হয়ে মরতে পারিস না সুভা, এই অধিকার আমি তোকে দেই নাই।
কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তানভীরের সামনে ধরে। তানভীর পেপারটা নিয়ে শুভাকে দিয়ে বলে, সাইন কর, এখনই কর বলছি। তানভীর জোর করে শুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে শুভার কলমটিও ধরতে পারে না। তানভীর তখন আরও রেগে গিয়ে বলে, বাহ, নতুন স্বামীর জন্য এত প্রীত তোর, কলম ফেলে দিলি। তানভীর তখন শুভার হাত ধরে তাকে কোলে নিয়ে দু হাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশের দিকে দিয়ে সাইন করায়। তারপর শুভাকে কাঁধে তুলে নিয়ে সামনে যেতে থাকে। আর তানভীর বলে যায় সাকিবকে আকাশকে আকাশে পাঠিয়ে দে একদম। কথাটা বলেই তানভীর শুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি, তার লোকেদের গাড়ির পেছনে রাখা অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তানভীর আগে থেকেই জানে তার রাগ প্রচণ্ড উঠে গেলে সে কাউকে ছাড়বে না, শুভারও ক্ষতি করতে পারে। তাই আগে থেকেই এই ব্যবস্থা করে রেখেছে। এই ছোটোখাটো মিনি হসপিটালের মতো এখানে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তানভীর তার হেলিকপ্টারে নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই এই অ্যাম্বুলেন্সটি এসে গিয়েছে। এখানে রয়েছে সার্জারি ডাক্তার ও কয়েকজন নার্স উপস্থিত ছিল। তানভীর শুভাকে বেডে শুয়ে দিয়ে বাইরে চলে আসে। আর বাইরে বেরিয়ে এসে ডাক্তারকে হুমকি দেয়, যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। তানভীর যে আগে থেকে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তানভীর ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তানভীর খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে। আর ভেতরে শুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তানভীর আসার আগেই তার পঞ্চ পাণ্ডবরা আকাশকে মেরে আধমরা করে দেয়। তানভীর পায়ের উপর পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। তানভীর ধোঁয়া উড়াতে উড়াতে বলতে থাকে, আমার বেইমান শ্বশুর শাশুড়ি কই রে? মানিক সেই সময় বলে ওঠে, ভাই, ভাবি সাহেবের মা তো বেহুশ, এর আব্বা আর ভাই দাঁড়াই আছে। তানভীর বলে ওঠে, নিয়ে আয়। তানভীরের সামনে সুবার বাবা ভাইকে আনা হয়। তানভীর তাদের বলে ওঠে, আপনার মাইয়ারে যে আমার পছন্দ সেটা জানতেন না? প্রতি উত্তরে সুভার বাবা বলে ওঠে, হ্যাঁ জানতাম। তানভীর তখন বলে ওঠে, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? সুভার বাবা বলে ওঠে, মেয়েকে বাঁচানোর জন্য। কথাটা শুনেই তানভীর সিগারেটটা ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। তানভীর হাসি থামিয়ে বলে ওঠে, এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার মায়া যদি আরও 50টা জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথে ওর ডিভোর্স কইরা নিয়ে আসবো। সুভার বাবা বলে ওঠে, অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, ডিভোর্স তো হয়ে গেছে ওর। সুভার বাবা বলে ওঠে, 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। তানভীর এবার হেসে বলে ওঠে, বাহ, এত কিছু জানেন আপনি, বেশ আইন কানুন জেনেই আমার সাথে খেলতে এসেছেন দেখছি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের দিবস একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইন পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস, কিন্তু এই 3 মাসে যদি স্ত্রীকে ফেরত না নিয়ে যায় তাহলে তালাক কার্যকর হয়ে যায়। আকাশ তো পরপারে যাবে, তাহলে মরার আগে কেউ শুভাকে নিজের বউ বলে দাবি করুক, আমি এটা চাই কিভাবে বলুন? ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরিয়ে দিয়েছি, এখন মৃত্যু বাকি ছিল। কথাটা বলেই তানভীর পরপর 5 থেকে 6টা গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। তানভীর বলে ওঠে, আকাশ, তুই আকাশেই চলে যা ভাই। তানভীরকে দেখলে মনে হয় শয়তান, যে মানুষ নাকি এখনো খালাতো ভাই বলে ডাকলো সে নিজেই মানুষ মারছে, আবার তার জাহান্নামে যাওয়ার জন্য বলছে। অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করলো। তানভীরের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গিলে সে। তানভীর তার শ্বশুরের উদ্দেশ্যে বলে ওঠে, রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি করিয়েন না। কখন কি হয় সকল কিছু আইন আমার হাতে, একটু খোঁজ নিয়ে দেখিয়েন তানভীর সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। কথাগুলো বলতে বলতে সুভার বাবার সামনে এসে দাঁড়ায় তানভীর আর বলতে থাকে, বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো আর বিয়ে হলে সমস্যা নেই। কথাগুলো বলেই তানভীর উঠে দাঁড়ায় আর কাজের কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে আর বলে ওঠে তানভীর, বুইড়া কাজী, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি তো হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেলাম। বুইড়া হয়ে গেছস, এখনো হাদিস জানিস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না, হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তানভীর উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় কয়েক ঘন্টা যাবৎ চলে যায় সুভার অপারেশনে। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তানভীরের সাথে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তানভীর রক্ত দেয় 1 ব্যাগ।
দিতে চেয়েছিল অনেক, কিন্তু একজন ব্যক্তি একদিনে একবারই রক্ত দিতে পারে। তাই তানভীর রক্ত দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। মাহির আমতা আমতা করে তানভীরের কাছে এসে বলতে থাকে, ভাই একটা কথা কমো। তানভীর বলে ওঠে, বল। মাহির বলতে থাকে, ভাই ভাবি সাপের গুলি। আর বলতে পারে না কথাটা। তার আগেই তানভীর চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর রেগে বলে ওঠে, যেই বুকে তানভীর সরকারের রাজত্ব সেই বুকে তানভীর গুলি চালায়নি। তানভীরের কথা শুনে সবাই খুব অবাক হয়ে তানভীরের দিকে তাকিয়ে থাকে। তারা স্পষ্ট দেখেছে তানভীর দুটো গুলি চালিয়েছে সুভার বুকে। তাহলে তানভীরের কথার সাথে একটু আগে দৃশ্যর মিল কেন পেল না তারা? তানভীর বলে ওঠে, তানভীর সরকারকে তোরা বলদ মনে করিস যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা জেনে যে প্রাণঘাতী হতে পারে এতে। তানভীরের কথা শুনে সকলে যে যার মুখের দিকে তাকায়। তারপর গোল হয়ে তানভীরের পাশে মাটিতে বসে পড়ে। তখন তানভীর বলে ওঠে, বক্ষস্থিতে গুলি চালাইনি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরবে না। তানভীরের কথাটা শেষ হতেই তখন সাকিব ফট করে বলে ওঠে, আপনি তো একটা জিনিয়াস ভাই। এই রকম মাথা গরম হলে আপনি তো একদিন পরও পারে। আর কথাটা বলতে পারলো না সাকিব। পুরো কথাটা শেষ করার আগেই নিজের মুখে হাত চেপে ধরে ফেলে। তারপর সাকিব আমতা আমতা করে বলে ওঠে, থুক্কু, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হয়েছে। তানভীর হঠাৎ বলে উঠল, আমার বয়স কত জানিস সাকিব? সাকিব প্রতি উত্তরে বলে ওঠে, ভাই 28.5 বছর হবে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এই 28 বছরে আমি কয়টা খুন করেছিস নিশ্চয়ই জানি। তাই কারে কেমনে মারলে মরবো এটা আমার সবই জানা। তানভীর যে একজন পেশাদার খুনি তা তার কথার মাধ্যমেই জানা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজি করতে পারবে না। অপরদিকে উদ্দিন সাহেব বলে ওঠেন, মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তানভীর পাবে সাজা, সাজবো আমি রাজা। উদ্দিন সাহেবের বাবা বলে ওঠে, কিন্তু টের যদি পেয়ে যায়? উদ্দিন সাহেব বলে ওঠে, সালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা। কিন্তু জনগণ তাকেই মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবাই জানে। কথাগুলো বলেই দুজনে উচ্চস্বরে হেসে ওঠে।